সন্দেশখালী ইস্যুতে প্রশাসনকে একাধিক নির্দেশ রাজ্যপালের। প্রয়োজনে স্থানীয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ, প্রয়োজনে বদলির নির্দেশ দেওয়া হোক। গ্যাং লিডার ও তার অনুগামীদের গ্রেফতার করতে হবে, টাস্ক ফোর্স অথবা সিট গঠন করতে হবে। প্রয়োজন হলে বিচার বিভাগীয় তদন্তের কথা ভাবা যেতে পারে। আক্রান্তদের আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে। আরও কি বিস্তারিত নির্দেশ দিলেন জানাবে শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী ঠিক কি নির্দেশ দিলেন রাজ্যপাল? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে যেটা রাজভবন সূত্রে আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল 12 তারিখে আমরা জানি যে উনি সন্দেশখালী গিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে গোটা ঘটনা নিয়ে কিন্তু তিনি যেটা বলছেন যে এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে রুল অফ ল অর্থাৎ আইনের শাসন কোনো জায়গা নেই, তিনি সেটা বলছেন। এবং তার পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে তিনি একাধিক নির্দেশ দিচ্ছেন, যে নির্দেশের প্রথমটি হচ্ছে এক্ষেত্রে গ্যাং লিডার এবং তার যারা সাকরেট রয়েছে বা অনুগামী রয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। শুধু তাই নয়, একটা স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ সিট গঠন করে ইনভেস্টিগেশন করতে হবে, যেখানে এই যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো গভীরতা কতটা এবং সেক্ষেত্রে কারা কারা কালপিট তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, বলা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে সেক্ষেত্রে প্রয়োজন মনে করলে জুডিশিয়াল ইনকোয়ারি করা যেতে পারে। পাশাপাশি যারা আক্রান্ত বা যারা ভিকটিম শিকার এই ধরনের অভিযোগ যারা করছেন সেক্ষেত্রে তাদেরকে ক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে এক্সগ্রেশিয়া একটা কিছু দেওয়া যেতে পারে। এবং তিনি যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এক্ষেত্রে স্টেট মহিলা কমিশন এই গোটা বিষয়টা নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি তিনি আরো একটা জিনিস বলছেন যে এক্ষেত্রে থানায় যারা থানায় যে সমস্ত থানা বা প্রশাসনের ক্ষেত্রে মূলত থানা যাদের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে অভিযোগ রয়েছে, যাদের আচরণগত অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদেরকে ট্রান্সফার করে দিতে হবে, গিয়ে স্থানীয় যে থানাটা রয়েছে সেই থানাটাকে ক্লিন করতে হবে। এবং পাশাপাশি তিনি বলছেন যে এর পাশাপাশি গভর্নমেন্টকে ব্যবস্থা নিতে হবে যাতে একটা ট্রান্সপারেন্সি থাকে এবং এক্ষেত্রে নির্দিষ্টভাবে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে হবে। ফলে সব মিলিয়ে তিনি স্পষ্টত যেটা বলছেন যে পরিশেষে তার যেটা বক্তব্য, এটা কোনো ব্লেম গেমের সময় না, অর্থাৎ পারস্পরিক দোষারোপের সময় নয়, বরঞ্চ অল স্টেক হোল্ডার্স অর্থাৎ সবাইকে, সমাজের প্রত্যেকটি অংশকে একসঙ্গে আসতে হবে এবং সমাজ থেকে এই যে এই ভায়োলেন্স, সেই ভায়োলেন্সকে সেক্ষেত্রে দূর করতে হবে, এমনটাই কিন্তু কার্যত তিনি বলছেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী তোমাকে। এবং প্রয়োজনে স্থানীয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এমনটাই রাজ্যপাল তিনি জানিয়েছেন এবং প্রয়োজনে বদলির নির্দেশ দেওয়া হোক, গ্যাং লিডার ও অনুগামীদের গ্রেফতার করতে হবে, টাস্ক ফোর্স অথবা সিট গঠন করতে হবে। তদন্তের অভিমুখ রাজ্যপাল ঠিক করে দিয়েছেন এবং এক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্তের কথাও ভাবা যেতে পারে। আক্রান্তদের আর্থিক সাহায্যের ব্যবস্থাও করতে হবে এমনটাই বলেছেন সিভি আনন্দ বোস। মহিলা কমিশনকে যথোপযুক্ত ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন রাজ্যপালের এই মন্তব্যের প্রেক্ষিতে। শ্রমিকবাবু, আপনার কি প্রতিক্রিয়া? রাজ্যপাল রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, কিন্তু রাজ্য সরকারকে এই নির্দেশ কি কোনো তোয়াক্কা করে? যে মামলায় উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে সেই একই মামলায় অভিযুক্ত হচ্ছে আজকে শিবু হাজরা। 10 দিন হলো শিবু হাজরাকে পুলিশ ধরতে পারছে না, দেখতে পাচ্ছে না। আর আজকে বহুল প্রচারিত একটি সংবাদ মাধ্যমে সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার ইন্টারভিউ দিচ্ছে। তো এইটা হচ্ছে পরিস্থিতি, মানে যাকে কোনো সংবাদ মাধ্যম খুঁজে পাচ্ছে তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। এখানে পুরো সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। রাজ্যপাল যদি পারেন এই রিপোর্ট কেন্দ্রে পাঠান। মানুষ এখন আর কোনো রিপোর্ট আর কোনো নির্দেশ দেখতে উৎসাহী নয়, মানুষ অ্যাকশন চাইছে। গলি থেকে রাজপথ, এটাই মানুষের দাবি। মানুষ এর অবসান চাইছে, শেষ দেখতে চাইছে। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু। যেরকম শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন যে এর শেষ দেখতে চাইছে বাংলার মানুষ, প্রয়োজনে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠানো হোক। এবং রাজ্যপালের যে বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি বিচার বিভাগীয় তদন্তের কথা বলছেন, যেখানে আক্রান্তদের আর্থিক সাহায্যের কথা বলছেন এবং বিজেপির তরফে প্রশ্ন তোলা হচ্ছে শিবু হাজরা যদি সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে পারেন, যদি সংবাদ মাধ্যম তার খোঁজ খবর দিতে পারে, সেই ক্ষেত্রে কেন পুলিশ সেই বিষয়টা খুঁজে পাচ্ছে না? এই নিয়ে তিনি প্রশ্ন তুললেন, বিজেপির শ্রমিক ভট্টাচার্য তিনি প্রশ্ন তুললেন এবং সেই ক্ষেত্রে কেন্দ্রর কাছে যাতে রিপোর্ট পাঠানো হয় সেই আর্জিও জানালেন তিনি।
রাজ্যপালের যে বক্তব্য তা নিয়ে রাজনৈতিক চাপানোতর অবশ্যই শুরু হয়ে গেছে, কারণ মহিলা কমিশনকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং রাজ্যপাল সাফ জানিয়েছেন, যেটা জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর চলছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, রাজনৈতিক দল প্রশ্ন তুলছে, স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা প্রশ্ন তুলছেন। ফলে সেই জায়গা থেকে রাজ্যপালও বললেন যে প্রয়োজনে স্থানীয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, প্রয়োজনে বদলি করা হোক, টাস্ক ফোর্স গঠন করা হোক, অর্থাৎ কোথাও গিয়ে স্থানীয় পুলিশের বিরুদ্ধে রাজ্যপালেরও একটা অনাস্থা দেখা দিচ্ছে। সেই জায়গা থেকে স্থানীয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তিনি, এবং দরকার হলে বিচার বিভাগীয় তদন্তের কথা বলছেন রাজ্যপাল এবং যান সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও দেখা করেন। প্রশাসনকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমরা দেখেছি দিনভর সন্দেশখালীতে রাজনৈতিক চাপানোতর ঠিক কোন জায়গায় ছিল, এবং সন্দেশখালী ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় 3 বিরোধী দল তারাই শোরগোল ফেলেছে। গত দুদিন ধরে এই বিষয়টা চলছে, যেখানে তৃণমূল কংগ্রেস অবশ্য একগুচ্ছ অভিযোগ অস্বীকার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালী এখন থমথমে পরিস্থিতি, যেখানে আরও নতুন করে বেশ কয়েকটা পকেটে 144 ধারা জারি করা হয়েছে। পুলিশি টহলদারি চলছে, পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে, কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে শাহজাহান কোথায়, কেন শিবুকে গ্রেফতার করা গেল না। আমরা রাজ্যপালের বক্তব্যও আপনাদের শোনানোর চেষ্টা করব, তবে তার আগে সুজন চক্রবর্তীর বক্তব্য কি আমরা একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব রাজ্যপালের এই মন্তব্যে যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সিট গঠন করা হোক। সুজনবাবু, দেখুন, রাজ্যপালের এটা তো 4 নম্বর রিপোর্ট। এর আগে আরো 3টে রিপোর্ট হয়েছিল, সেই 3টে রিপোর্ট কি আছে মানুষের কাছে সে হাজির করা হয়নি। উনি কেন্দ্রীয় সরকারকে জমা দিয়েছেন কিনা বলেননি। কেন্দ্রীয় সরকারকে জমা দিলে কেন্দ্রীয় সরকার সে অনুযায়ী তদনুযায়ী কি ব্যবস্থা নিয়েছেন তাও বলেননি। একটা উইশ লিস্টের মতন শোনাচ্ছে, কি কি করলে কি কি হতে পারে, কি কি ভালো কাজ হতে পারে, উইশ লিস্টের মতো শোনাচ্ছে। উনি উইশ লিস্ট দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগেও গ্রামে বেরিয়েছিলেন, তার কি ফল হয়েছে সবাই দেখেছেন তো। আমি বলছি বাকি সব ছেড়ে দিন, কেন্দ্রের যারা সার্ভিস, সেন্ট্রাল সার্ভিসে যারা আছেন তারাও কি সংবিধান মান্য করে যা করণীয় উইশ লিস্ট অনুযায়ী করতে রাজি না? রাজ্যের যারা ক্যাডার তারাও রাজি না? তাহলে প্রশাসনটা কি নিজেই সংবিধান বিরোধী? এইরকম জায়গায় কি মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন? উনি স্পষ্ট করুন। মুখ্যমন্ত্রীকে উনি অনেকবার প্রশংসা করেছেন, এক সময় বিরক্তি প্রকাশ করেছেন, কিন্তু মানুষ যে বিরক্ত হচ্ছে, বিপদে পড়ছে, এটা স্পষ্ট। ফলে উনি উইশ লিস্ট দিয়ে বেড়াচ্ছেন, তাদের কাজে কাজ কিছু হচ্ছে না, ফলে মানুষের তো আগ্রহ নেই। অনেক ধন্যবাদ সুজনবাবু। দিল্লিতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আর দিল্লি থেকে ফিরে তিনি কি বললেন এই গোটা বিষয়টা নিয়ে, কলকাতা ফিরে একবার শোনাবো আপনাদের। দিল্লি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল, এক্সক্লুসিভ জি24 ঘন্টায় সেই ছবি দেখছেন আপনারা। কি বললেন মিডিয়ার সামনে শোনাবো। Of this 4th edition governor's report card of, so there are questions, any steps taken by government of West Bengal on this? This report card is a report card to the people of Bengal. Based on the response which I receive on this, I will formulate my directives to the government. Sir, have you submitted any report to MHA regarding Sandeshkhali incident? First step, according to me, is a report to the people of Bengal, then the report to the government of Bengal, then the report to the government of India. So in this case, when you went to Sandeshkhali and what you have apprehended and what you have realized, we have all read through it. So our question on our state, people want to know, what do you feel that has the government till now acted on anything? Have they taken any steps? The main goons, they are still at large. Please give me some time. Decency demands that I give my views to the government formally, which today, at the stroke of the midnight today, my directives to the government under Article 175(2) of the Constitution will go.
then I'll respond to that. Thank you. Sir, regarding Sandesh Kali, have you sent any report to any report to MHA or Has been answered. Regarding other thing, tomorrow there are many there will be a program there in Sandesh Kali. There are directives of court. We have seen Sukanto Majumdar being stopped near Basirhat. People, the oppositions are. রাজ্যপাল যে প্রতিক্রিয়া দিয়েছেন সেই যে প্রতিক্রিয়ায় পুলিশের বিরুদ্ধে তিনি বলেছেন ব্যবস্থা নেওয়ার কথা, বদলির কথা, বিচার বিভাগীয় তদন্তের কথা। কুণাল ঘোষ কি বলছেন রাজ্যপালের এই বক্তব্যের পাল্টা শোনাবো। রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি নিয়ে যা বক্তব্য রিপোর্টের আকারে পেশ করছেন সেটা সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজ্যপাল তাঁর যদি পরিস্থিতি জানার ইচ্ছা থাকত, তাঁর যদি নিরপেক্ষভাবে বিষয়টি জানার উদ্দেশ্য থাকত, তাহলে প্রশাসনের সঙ্গেও তিনি কথা বলতেন। সিপিএম এবং বিজেপির সাজিয়ে দেওয়া কিছু বক্তব্য, সেগুলোকে শুনে তিনি রিপোর্ট আকারে তুলছেন, এটা ঠিক হচ্ছে না। তাহলে তো চোপড়ায় উনি যান, বিএসএফের জন্য 4 জন শিশুর মৃত্যু হলো, তো সেখানে গিয়ে রিপোর্ট দিন যে এর জন্য দায়ী অমিত শাহের বিএসএফ, যারা আজ বলছেন এতদিন ধরে সন্ত্রাসরোপ, তাহলে এরা এতদিন একটা শব্দ উচ্চারণ করেননি কেন? এই মিথ্যাচারের ফাঁদে রাজ্যপাল পা দিচ্ছেন এবং তিনি বিরোধীদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত করছেন। এটা রাজ্যপালের চেয়ারে বসে ঠিক হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।